নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। এটা মানে কি একদম নর্মাল সাধারণ রেসিপি। তোমরা দেখতেই পাচ্ছ, চিকেন নিয়ে নিয়েছি। এটা 600 গ্রাম চিকেন আমি নিয়েছি। 600 গ্রাম হলেই আমাদের হয়ে যাবে। আমি একেবারে মানে বাঙালি স্টাইলে চিকেন কষা রান্না করছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি যা করি তোমাদের সাথে শেয়ার করি, সুতরাং এটাও আমি শেয়ার করছি। আমি এর মধ্যে চিকেনটাকে ম্যারিনেট করবো, সব জিনিস একে একে করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আদা রসুন পেস্ট। এটা 1 চামচই, কিন্তু এটা জল দিয়ে মানে পেস্টটা করা হচ্ছে বলে একটু বেশি লাগছে। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচানো, দিয়ে দিলাম। এখানে টক দই আছে, দইটা আমি পরে দিচ্ছি। আগে শুকনো উপকরণগুলো দিয়ে দিই। 1 চামচ ধনে গুঁড়ো, এটা লঙ্কার গুঁড়ো দেবো। এটা কিন্তু নর্মাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি না। 1 চামচ দিলাম, ছোটো চামচের। হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োটা তো পরিমাণ মতো দিতেই হয়। আর সর্ষের তেল দেব। আমি একবার মাপটা দেখিয়ে দিচ্ছি আজকে। 2 চামচ সর্ষের তেল দিচ্ছি। লবণটা আমি পুরো স্বাদ মতো দেবো, যতটা লাগবে। এটা তো বলা যাবে না আমি কতটা দিচ্ছি। এবার দিয়ে দেবো দইটা। 1 2 3, ওই 3.5 চামচ। ভালো করে এবার মেখে নেব। মশলাটা দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি। এটা আমি ঢাকা দিয়ে 2 ঘন্টার জন্য রেখে দেবো। 2 ঘন্টা পর আমি ফিরে আসছি। আমি একটা মশলা তৈরি করবো, ওই জন্য আমি 4টে শুকনো লঙ্কা নিয়েছি। 2টো বড় বড় দারচিনিকে টুকরো করে নিয়েছি। 2টো বড় এলাচ, 6টা ছোটো এলাচ, আর 10টা লবঙ্গ, 1 চামচ ধনে, 1/2 চামচ জিরে, 10-12টা গোলমরিচ, আর এটা জায়ফলটাকে আমি গুঁড়ো করে নিয়েছি, আর একটু জয়িত্রী। এটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়ে গুঁড়ো করবো। শুকনো খোলায় আগে আমি নেড়ে নেবো। সবগুলো একে একে দিয়ে দেবো। দারচিনিটা একটু ভেঙে দিই, মানে বড় বড় রয়েছে তো। গ্যাসটাকে একদম লোতে রেখেছি, নাহলে কিন্তু এটা পোড়া লেগে যাবে। পোড়া লেগে গেলে কিন্তু ভালো লাগবে না। কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি সর্ষের তেলেই করবো। তেলটা একটুখানি কড়াইয়ের মধ্যে ঘুরিয়ে নিই। তেলটা গরম হয়ে গেছে। এখন আমার কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। এর মধ্যে অল্প একটুখানি চিনি দেবো। দিয়ে এবার এটাকে লো ফ্লেমে নেড়ে চেড়ে আমি ক্যারামেলাইজ করবো। অনবরত নাড়বো। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে, নাহলে কিন্তু এটা হবে না। বন্ধুরা, এইভাবে একবার রান্না করে দেখো। চিকেন তো সবাই খাও, নানাভাবে রান্না করো। এইভাবে একবার রান্না করে দেখো, দুর্দান্ত লাগে। পেঁয়াজটা আমার ক্যারামেলাইজড হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দেবো। আর চিকেনটা তো আমার ম্যারিনেট করাই রয়েছে। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আমি চিকেনটাকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার যে গরম মশলাটা আমি তৈরি করেছিলাম, যে মশলাটা, সেটা আমি 1/2 চামচের মতো দিয়ে দিলাম। 1/2 চামচেরও কম ছড়িয়ে দিলাম। আবার একটু নেড়ে চেড়ে নেব। চিকেনটা যেহেতু ম্যারিনেট করে রেখেছিলাম, এটা কিন্তু সেদ্ধ প্রায় হয়ে এসছে। এটা বেশিক্ষণ কিন্তু লাগছে না সেদ্ধ হতে। এবার আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। বন্ধুরা, আমি জলকে গরম করে রেখেছি, সেই গরম জলের মধ্যে ব্যবহার করব। আমি এবার ঢেকে এটাকে রান্না করব। বন্ধুরা, আজকে চিকেনটা আমি একটু মানে বাঙালি স্টাইলে, কিন্তু একটু অন্যভাবে করছি তো, সেই জন্য তোমাদের সাথে আমি শেয়ার করছি। আবার আমি টক দই নিয়ে নিয়েছি অল্প একটুখানি। আর যেন এটা রয়েছে বেসন, 1/2 চামচ বেসন টক দইয়ের মধ্যে নিয়ে নিলাম। এদিকে চিকেনটা ফুটছে, দেখো তোমরা। এর মধ্যে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটুখানি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু মিক্স করে নেবো। ভালো করে ফেটিয়ে নিতে হবে।
যাতে পুরোটাই মিশে যায়। ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে বেসনের কোনো দলা না থেকে যায়। এবার গ্যাসটাকে আমি অফ করে দেবো। অফ করে আমি ঢাকনা খুললাম, এটা আমি দিয়ে দেবো এই মিক্সটা। এখন কিন্তু গ্যাসটা অবশ্যই বন্ধ করে রাখতে হবে, এখন গ্যাসটা অন করে রাখা চলবে না একদম। এভাবে একবার বানিয়ে দেখো বন্ধুরা, অনেকভাবেই তো চিকেন খাও। ভালো করে মিশিয়ে নেব। চালিয়ে দিয়েছি আমি। এবার আমি যে গরম মশলাটা বানিয়েছিলাম সেটা আবার অল্প একটুখানি এর মধ্যে অ্যাড করব। তখন তো অল্প দিয়েছিলাম, তোমরা দেখেছো বন্ধুরা। আবারও ভালো করে মিশিয়ে আবারও ঢেকে দেব। বন্ধুরা আমার চিকেন কষা একেবারে রেডি হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখো দুর্দান্ত হয়েছে, এর স্বাদ কিন্তু মানে অপূর্ব স্বাদ হয় এটা। এভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখবে। চিকেন তো আমরা আমাদের সমস্ত বাড়িতে তো রোজই চিকেন হয় বলতে গেলে, সপ্তাহে 2 দিন তো চিকেন হয় বাঙালি বাড়িতে। তো এইভাবে একবার বানিয়ে দেখবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।